এইমাত্র জাস্ট খেলা দেখে বাড়ি ফিরলাম। কি বলবো, এতটা আঘাত লাগছে যে ম্যাচটা দেখার পর মোহনবাগান যে হেরে গেছে। সত্যিই বলবো, এটা মোহনবাগানের একটা লজ্জাজনক হার ছিল। দেখুন, হার হতেই পারে, খেলায় হার জিত হতেই পারে, কিন্তু যেইভাবে মোহনবাগান এগিয়ে ছিল এবং যেইভাবে 2-0 গেলে এগিয়ে থাকার পর মোহনবাগান নিজের ক্যাজুয়াল অ্যাপ্রোচে, তারপরে কোচের খারাপ কিছু সিদ্ধান্ত এবং ডিফেন্সের অতিরিক্ত জঘন্য পারফরমেন্স, যার জন্য মোহনবাগান 2 গোলে ফাইনালের মতো জায়গায় 2 গোলে এগিয়ে থেকেও হেরে গেছে পেনাল্টি শুট আউটে। ওফ, নর্থ ইস্ট কি কামব্যাক করে ম্যাচটা জিতলো। নর্থ ইস্টের প্রশংসা আমি কেন করছি শুরুতে, তার সবথেকে বড় কারণ হচ্ছে 2 গোলে হারছে, 52,000 সমর্থক তোমার বিরুদ্ধে সাপোর্ট করছে। 2 গোলে হারা ফাইনালে 52,000 সমর্থক তোমার বিরুদ্ধে সাপোর্ট করছে, সেইখান থেকে 2 গোল কামব্যাক করে পেনাল্টিতে ম্যাচ জেতা, যত প্রশংসা করবো নর্থ ইস্টের তত কম। ট্রুমেন্ডাস পারফরমেন্স করেছে নর্থ ইস্টের তরুণ প্লেয়াররা, ট্রুমেন্ডাস পারফরমেন্স দেখিয়ে দিয়েছে যে হ্যাঁ, অ্যাওয়ে ম্যাচেও ফাইনালে 45 মিনিটে যেখানে হারছি সেখানে সবাই তোমার বিরুদ্ধে চেল্লাতে, সেইখানেও পারফরমেন্স করা যায়। দারুণ খেলেছে নর্থ ইস্ট, যেতে এক ফোঁটাও সন্দেহ নেই। নর্থ ইস্ট দলকে অনেক অনেক অভিনন্দন, মন থেকে খুশি নর্থ ইস্ট দলের জন্য যে তারা এত ভালো পারফরমেন্স করেছে এবং কিছু চোখ ধাঁধানো গোল করেছে তারা। অবিশ্বাস্যকর, যেই গোলটা নর্থ ইস্টের সেকেন্ড গোলটা হয়েছে, মানে যেটা নর্থ ইস্ট 2-2 করেছে, আউটস্ট্যান্ডিং গোল। ভলি থেকে ওখান থেকে ডান পায়ে কার্লিন সুইং করে ঢোকানো, দারুণ গোল করেছে গুলিরমো ফার্নান্ডেস। যদিও আমি স্টেডিয়ামে বসে খেলা দেখেছিলাম, অতটা ভালো করে দেখিনি যে কোন প্লেয়ারটা গোল করেছে, তবুও মনে হয়েছিল যে হ্যাঁ, গুলিরমো ফার্নান্ডেস গোল করেছে। তো দারুণ গোল করেছে এবং সত্যি নর্থ ইস্টের প্রশংসা করব। এইবারে আসি মোহনবাগানের ওপরে। পেনাল্টিতে আমরা অবশ্যই, প্রতিদিন তো আর পেনাল্টি যেতে যায় না, প্রতিদিন কোনো গোলকিপার ভালো করবে না এমন কোনো কথা নেই, কিন্তু আমি বলবো এটা মোহনবাগানের ম্যাচটা শিওর জেতা ম্যাচ ছিল। 2 গোলে জিতছে ফাইনালে, সেইখানে আমি সত্যি কথা বলতে, আমি যখন খেলা দেখছি আমি আমার বন্ধুকে বলছি যে দেখ ভাই, আমি এইটা বুঝতে পারছি মোহনবাগান 2 গোলে জিতছে ফাইনাল। এবার মলিনার আবভাব দেখে মনে হচ্ছে যে মলিনা দলকে ডিফেন্সে নামিয়ে দেবে এবং যদি সেকেন্ড হাফ পুরোটা মোহনবাগান ডিফেন্সের চেষ্টা করে, যে ভাববে পুরো সেকেন্ড হাফ ডিফেন্স করব আর কাউন্টার অ্যাটাকে গোল করব, এটা করলে কিন্তু হবে না। প্রথমত আমার বন্ধু জিজ্ঞেস করছে কেন বলছিস এরকম, কাউন্টার অ্যাটাক করলে হবে না? আমি বলেছি দেখ, মানভিল লিস্টন তারা খেলছে কবে থেকে, সেই গ্রুপ ম্যাচ থেকে খেলছে। 3 দিন গ্যাপে গ্যাপে মোহনবাগান ম্যাচ খেলছে, সেখানে মানভিল লিস্টন প্রতিদিন 90 মিনিট খেলার পর কি করে আশা করছিস তুই যে আজকেও 90 মিনিট মানভিল লিস্টন ওভারল্যাপিং রানে কাউন্টার অ্যাটাকে জোরে দৌড়ে খেলতে পারবে? যদি মোহনবাগান প্ল্যান করে যে সেকেন্ড হাফ পুরোটা ডিফেন্স করে কাউন্টার অ্যাটাকে যাবে, মোহনবাগান কিন্তু খুব বড় বিপদ করবে। যেটার ভয় পাচ্ছিলাম সেটাই কিন্তু মলিনা করেছে, কারণ সেকেন্ড হাফে আমরা দেখেছি মানভিল লিস্টন তাদের কাজ হচ্ছে সেন্টার লাইন, মানে মানে হাফ লাইনের ওখানে দাঁড়িয়ে থাকা, কিন্তু তারা দেখছি তারা দুজন ডিফেন্সের পাশাপাশি ঘোরাঘুরি করছে। ফার্স্ট হাফে তো মানভীরকে প্রথম 15 মিনিট ছাড়া ওপরে দেখা যায়নি, ফার্স্ট হাফে তাও লিস্টন ওপরে যাচ্ছিল, কিন্তু সেকেন্ড হাফে অবশ্যই কোচ বুঝিয়েছে, তারপরে লিস্টনকে ওপরে যেতে দেখিনি, যার জন্য খেলতে দিয়েছে পরিষ্কার নর্থ ইস্টকে যে হ্যাঁ তোমরা খেলে যাও, আমরা ডিফেন্স করছি। কারণ আমি জানতাম যে মোহনবাগান ডিফেন্স পারবে না, মোহনবাগান এই মুহূর্তে ডিফেন্স খুবই খারাপ পারফরমেন্স করছে। সেখানে নর্থ ইস্ট যারা 5টা ম্যাচে 16টা গোল করেছে, সেই দলের ডিফেন্সকে এতটা কমজোর ভাবা মোহনবাগানের মহা বিপদ হবে। যেইগুলো হুবহু স্টেডিয়ামে বসে বসে ভাবছিলাম, সেইগুলো চোখের সামনে দেখছি না, মানে মনে হচ্ছে যে এইগুলো কি হচ্ছে মোহনবাগান দলে। আজ সত্যি কথা বলতে মলিনার কিছু কিছু সিদ্ধান্ত খুব খারাপ লেগেছে, এবং অবশ্যই মোহনবাগান এত দাম দিয়ে বিদেশি ডিফেন্ডার কিনে নিয়ে এসেছে,
তাদের খেলা দেখতে পাচ্ছি না। অ্যালড্রেড কি বলবো, একদমই খারাপ ডিফেন্স করছে। অ্যালবার্টো রড্রিগস ফিটনেস ইস্যু, কয়েকদিন পর আইএসএল, তারপরে এসিএল চলবে। এই ডিফেন্স নিয়ে এসিএলে বা আইএসএলে কী করে হবে? হ্যাঁ, এটা অবশ্যই কথা যে দেখুন, মোহনবাগান যদি সব ট্রফি জেতে তাহলে অন্য টিমরা পার্টিসিপেট করেছে কেন? অবশ্যই কোনো না সববারের ট্রফিতে জেতা যায় না, তাও ফাইনাল অবধি গেছে, এটা অনেক একটা বড় অ্যাচিভমেন্ট। আমি একবারও খারাপ বলছি না, ফাইনাল অবধি যাওয়া একটা বিগ অ্যাচিভমেন্ট। লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন, এই ইয়ার ফাইনালিস্ট। কিন্তু আমার প্রবলেম হচ্ছে একটাই, যে যেখানে তুমি 2 গোলে জিতছ সেইখানে এত বড় ব্লান্ডার কী করে করলো মোহনবাগান, এটা আমার প্রশ্ন। যেইগুলো আমি ভয় পাচ্ছিলাম সেইগুলো হয়েছে আমার চোখের সামনে, আর সেইগুলোর জন্য মোহনবাগান হেরেছে। আর আমি বলবো যে আর একটা খারাপ সিদ্ধান্ত, আমি জানি না কেন সাহাল আব্দুল সামাদকে সেকেন্ড হাফে তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে, এটা আমি ঠিক বুঝতে পারিনি। এই জায়গাটার হতে পারে সাহালটা চোট হয়েছিল, কিন্তু সাহাল আজকে ভালো খেলছিল। পেট্রাডসকে নামার পর থেকে মোহনবাগান অ্যাটাকে যেতে পারিনি, যেই জায়গাটা সাহাল আব্দুল সামাদ থেকে মোহনবাগান লিস্টন সাহাল ঘন ঘন অ্যাটাক তৈরি করেছে, সেই জায়গায় লিস্টন কোচ অনেক ডিফেন্সিভ মাইন্ডে চলে গেছে। মোহন ভেবেছে যে নর্থ ইস্ট করতে পারবে না কিছু, আর এটা সম্ভব যে একটা ক্লান্তি থাকলে ডিফেন্স করা কিন্তু সহজ ব্যাপার নয়। ডিফেন্স করতে গেলে পুরো টিমকে একজোট হয়ে ডিফেন্স করতে হয়। তো ওভারঅল মলিনার একটা খুবই খারাপ সিদ্ধান্ত, প্লেয়ারদের কিছু বাজে এরর, এবং মোহনবাগানের প্লেয়ারদের ক্লান্তি, এবং সবথেকে বড় খারাপ ডিফেন্সের জন্য মোহনবাগান ম্যাচটা হেরেছে। পেনাল্টিতে অবশ্যই ভিশাল ক্যাথ পারিনি আজকে, কিন্তু প্রতিদিন তো পারবে না। ভিশাল ক্যাথ তো আর ভগবান না, প্রতিদিন আসবে আর প্রতিদিন করে বেড়াবে। অবশ্যই ভিশাল ক্যাথ করে, কিন্তু আজকে পারিনি। কিন্তু মোহনবাগান তাদের দলে অনেক কিছু ঠিক করতে হবে। এই হারাটা মোহনবাগানকে অনেক কিছু শেখাবে, যে ওভার কনফিডেন্স হলে চলবে না। মোহনবাগানের ডিফেন্স মজবুত করতে হবে, ডিফেন্সিভ মিডফিল্ডে বেটার করতে হবে। আপুইয়াকে তো এসে একটা কিছু দেখতে পাইনি আপুইয়ার খেলা, সত্যি কথা বলতে। এবং নর্থ ইস্টে তার প্রসঙ্গে যত করবো তত কম। তাদের স্ট্রাইকারটা কি খেলছে ভাই, মন জয় করে নিচ্ছে। আর জিতি নেমেস বুলেট দৌড়াচ্ছিল মাঠে। সত্যি নর্থ ইস্ট তারা সেকেন্ড হাফে যেরকম খেলেছে ডিজার্ভিং, তারা চ্যাম্পিয়ন ছিল। এবং নর্থ ইস্টের জন্য অবশ্যই ভালো লাগছে। নর্থ ইস্ট তারা জীবনে প্রথমবার কোনো ট্রফি জিতেছে, সত্যিই খুশি। এবং নর্থ ইস্ট দলকে অনেক অনেক কংগ্রাচুলেশন জানাবো যে তারা এত ভালো খেলে ম্যাচটা জিতেছে। তো নর্থ ইস্টের জন্য খুবই খুশি। তো ম্যাচটা আপনার কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটি দ্বারা নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।